وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو ترى إذ وقفوا على النار فقالوا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا ونكون من المؤمنين. فقالوا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا ونكون من المؤمنين. ونكون من المؤمنين. وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকর গুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে কুমিল্লার এই বুড়িচং পূর্ব শাহ দৌলতপুর মাধাইয়া বাড়ি মসজিদ এবং রহিমা খাতুন নুরানি হাফেজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে ৪৪তম বাৎসরিক ওয়াজ মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক, যোগ্যতা, সুস্থতা, মন মানসিকতা, পরিবেশ পরিস্থিতি দান করলেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সর্বাগ্রে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত आका नामदार ताजदारे मदीना আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের এই মোবারক মজলিসের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ আনোয়ার হোসেন কন্ট্রাক্টর সাহেব, আজকের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ আবুল কালাম সাহেব, কথা বলেছেন হাফেজ মাওলানা আব্দুল কাদের ইসলাহি, কথা বলেছেন কিছুক্ষণ পূর্বেই কারি আব্দুল কাইয়ুম মিয়াজি আমাদের প্রিয় ভাই, কথা রেখেছেন মাওলানা সাইফুল ইসলাম, হাফেজ আমির হুসাইন, মাওলানা সিদ্দিকুর রহমান শিহাবুদ্দিন জোহরি সাহেব। এই মাহফিল পরিচালনায় আছেন আমাদের সাব্বির হোসেন ভুইয়া, নুরুল ইসলাম সোহাগ। বিশেষ করে আমি আজকের এই মাধাইয়া বাড়ি রহিমা খাতুন নুরানি হাফেজি মাদ্রাসায় যে কারণে আসতে বাধ্য হয়েছি সেটি হচ্ছে আপনাদের পরিচিত মাওলানা সাইফুল ইসলাম, সে জামিল উম্মুল কুরা মক্কা ইউনিভার্সিটির ছাত্র। মক্কাতে গেলে আমাদেরকে বড় ভাই হিসাবে অনেক সম্মান করে, শ্রদ্ধা করে, আমাদের সাথে একটা স্নেহের সম্পর্ক। তো আজকে পুরা এলোমেলো শিডিউলকে হিসাব মিলায়া সেই কক্সবাজার থেকে আপনাদের এখানে, তো এই হিসাবে একটা ভালোবাসার কারণে আজকে আপনাদের এখানে আমার মূলত আসা। তো এই যে ভালোবাসা, এই ভালোবাসা দুনিয়ার কোনো স্বার্থ লেনদেনে নেই, যে তার সাথে আমার টাকা পয়সা ব্যবসা বাণিজ্য এইগুলোর লেনদেন নাই। দিনের জন্য আমাদেরকে ভালোবাসে, আমরা এই ছেলেটাকে ভালোবাসি। পরীক্ষা করে আমরা আমাদের বয়স কম হলে অনেকের সাথে ঘোরাফেরা করি, পরীক্ষা করে দেখেছি যে এই ছেলেটা একটু ভিন্ন টাইপের ছেলে, এই ছেলেটাকে আমানতদার বলা যায়। তো আপনাদের আলহামদুলিল্লাহ সেই সাইফুল আপনাদের এলাকার এই মাদ্রাসা, তার এই যে যারা আছেন তাদের সাথে তার রক্তের বন্ধনের থেকেও আত্মার বন্ধন তাদের অনেক বেশি দৃঢ়। আজকে আমরা এখানে এসে উপস্থিত হতে পেরেছি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তাঁরই শেখানো বাক্যে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে আনন্দ চিত্তে আল্লাহকে খুশি করার জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজেদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আপনারা কেমন আছেন ভাই? আপনারা কি ঠান্ডায় জমে গেছেন ভাই? আজকে ঠান্ডা আছে? অন্য দিনের তুলনায় আজকে ঠান্ডাই নাই, ঠিক কি না? গত 2-1 দিন যেগুলো মাহফিল করছি এইগুলাতে উপর থেকে এমন ভাবে পানি পড়ছে আর নিচে এমন অবস্থা, কক্সবাজারের দিকে মানুষের বসার অবস্থা নাই। কিন্তু আল্লাহর দয়ায় এক একটা মাহফিলের মানুষ দেখলে আপনারা ঘাবড়ায় যাবেন। এই মানুষগুলা নড়েও না, চড়েও না, এই কাদার মধ্যে বসে ওয়াজ শুনছে। আজকে তো আল্লাহ আমাদের জন্য বিরাট সুন্দর পরিবেশ দিয়েছেন, ঠিক কি না? কিন্তু তারপরেও আপনাদের কি মনে হয় যে সব মানুষ মাহফিলে চলে আসছে? এলাকায় এ কয়টাই মানুষ না, সব মানুষ মাহফিলে আসবে না। এর 2টা কারণ। একটা কারণ, সকলের নসিবে আল্লাহ রাব্বুল আলামিন মাজালিসুল জিকিরে আসার যোগ্যতা দেন না। অনেক ফুরসত থাকার পরেও অনেকে আসতে পারে না, ঠিক কি না? আরেকটা কারণ আছে এলাকার ছেলেদের, ওইটা কারণ এদের এত পরিমাণ জ্ঞান চর্চা করা হয়ে গেছে যে এদের আর ইসলাম সম্পর্কে জানার কোনো বাকি নাই, ঠিক না ভাই? এমন জানে ওরা, ওরা আমাদেরকে উল্টা বলে হুজুর আপনাদেরকে আমরা পকেটে রাখি। তাতে রাখে? আমরা বলছি কেমনে পকেটে? ওই আপনার ওয়াজ ইউটিউবে আছে, ইউটিউব আমার মোবাইলে আছে, মোবাইল আমার পেছনের পকেটে, আপনি আমার পেছনের পকেটে। এইরকম জ্ঞানওয়ালা আমাদের এলাকায় ছেলে পেলে আছে কিনা ভাই? ওদেরকে যদি আবার ঠাইসে ধরে জিজ্ঞাসা করেন, এই জ্ঞানের তো পাহাড়, বলতো অজুর ফরজ কয়টা, গোসলের ফরজ কয়টা? ঠাইসে ধরছেন, দেখবেন 16-17 বছরের যুবক গোসলের ফরজ ঠিক মতো বলতে পারে না। মজা করে মাঝে মাঝে বলি, অনেকেই অনেক সময় বলে হুজুর গোসলের ফরজ জানা আছে 3টা। ঠাইসে ধরছেন, বল কি কি? বলছে লুঙ্গি, বদনা, গামছা। যারা হাসলেন আপনারা, আপনাদের অনেককে যদি বলা হয় যে বাবাজি দুনিয়া তো ফাটায় ফেললেন,
বিরাট বড় পণ্ডিত হয়ে গেলাম। বলেন তো নামাজের ভিতরে ফরজ কয়টা, বাইরে ফরজ কয়টা? আপনি তো গোসলের ফরজ, অজুর ফরজ জানলেন, অজুর সুন্নত কয়টা, গোসলের সুন্নত কয়টা? মুরব্বী ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চালায়, আমেরিকার নির্বাচনে ট্রাম্প নাকি বাইডেন এখান থেকে মন্তব্য ফলায়, উনি সিরিয়ার যুদ্ধ নিয়ে ব্যস্ত আছে, কিন্তু নামাজের ওয়াজিব রকম জানি না। এরকম মুরব্বী কুমিল্লায় নাই। চায়ের দোকানে বসে ক্রিকেট খেলা দেখে আর চিন্তা করে বিপিএল এর সামনে খেলা, কুমিল্লায় কোন কোন প্লেয়ারে নিলে ভালো হতো। মুখে দাঁত নাই কিন্তু প্লেয়ারের নাম বলে উনি। কথা বলেন আছে কিনা? কিন্তু ওনাকে যদি বলা হয় বাবাজি আশারায়ে মুবাশশারার 10 জন সাহাবীর নাম একটু বলেন তো, উনি বলবে ইমাম সাহেব জানে। ইমাম সাহেব জানলে আপনার কি লাভ? আপনার কবরে আপনি যাবেন, ইমাম সাহেবের কবরে ইমাম সাহেব যাবে। কি কথা ঠিক না? আপনি ইমাম সাহেবের কান্দের মধ্যে পার করে দিচ্ছেন, ব্যাপারটা কি ভাই? হ্যাঁ, দোয়াই কুনুতের অর্থ বলেন, রাগ করেন না, বলেন দোয়াই কুনুত। কয় দোয়াই কুনুতের অর্থ কিভাবে বলবো? দোয়াই কুনুতই তো জানি না। কুনুত জানলে না অর্থ বলা লাগবে, কুনুতই জানে না। বয়স কত? মাত্র 67 বছর। বয়স কত? 50 বছর। বয়স কত? 30 বছর। বাপ মা গর্ব করে, ছেলে আমার গোল্ডেন A+, SSC-তেও গোল্ডেন, HSC-তেও গোল্ডেন। বাপ রে বাপ, দুনিয়া ফাটায় ফেলছে, কুমিল্লা বোর্ডে আগুন লাগা হালাইছে। এত ইংরেজি বলতে পারে, ফটফট ফটফট করে, ক্যালকুলাস পারে, বাপরে অ্যালজেব্রা পারে, হ্যান পারে, ত্যান পারে, সব পারে। যদি বলেন সানার অর্থটা একটু বলতে বলেন তো আপনার গোল্ডেন A+ কে, দেখবেন গোল্ডেন A+ সানার অর্থ জানে না। আসেনি ভাই, আসেনি? তারাই আবার বলে ওয়াজ শোনা লাগে না। ওয়াজ শোনার কি দরকার আছে? সব জানা হয়ে গেছে। মোবাইল চাপে, ফেসবুক মারায়, ইউটিউব দেখে, এলাকায় ঘুরে, মাহফিলে আসে না, কপাল পোড়া। ঠিক না? ফুটানি করো না। বছরে একদিন হলেও এটা কোরআনের হালাকা, এখানে আসার দ্বারা উপকার হয়। উপকার হয় কিনা? বলে হুজুর দূরে দূরে মাইক দিছেন, দূরে ওয়াজ তো যায়, সেখান থেকেই তো শুনতে পাই। এই বহুবার বলছে, আবার বলি, এই যে মোবাইল, এই মোবাইলে কয়ভাবে ইন্টারনেট ব্যবহার করা যায়? 2 ভাবে। কয়ভাবে? একটা সেলফ ডাটা আর একটা ওয়াইফাই ডাটা। কি ডাটা? মুরব্বি বলেন না, মুরব্বি আপনি বাটন মোবাইল, ইয়াংরা বুঝবে। একটা সেলফ আর একটা ওয়াইফাই। আপনার বাড়িতে একটা ওয়াইফাই রাউটার আছে, ওই রাউটারের পাসওয়ার্ড আপনি জানেন, মোবাইলে আপনার পাসওয়ার্ড সেট করা আছে। আপনার মোবাইলটা অ্যান্ড্রয়েড ফোন, আপনার বাড়িতে গেলেই আপনি সুন্দর করে মোবাইলে ডাটা লাগে না খরচ করতে, ওয়াইফাই থেকে আপনি নেটওয়ার্ক দিয়ে আপনি আপনার মোবাইলে ইন্টারনেট চালান। ঠিক কিনা? এখন বুঝে থাকলে বলেন, আপনার বাড়িতে ওয়াইফাই আছে, আপনার মোবাইল ওয়াইফাই সাপোর্ট করে, পাসওয়ার্ড জানেন, সব জানেন, কিন্তু আপনি একদিন এই বাড়ির থেকে বের হয়ে ময়নামতিতে গেছেন, আপনি ওইখানে মিষ্টি কেনার জন্য, আপনার বাড়ির থেকে ওইটা 3 কিলোমিটার দূরে, আপনার ওখানে ওয়াইফাই ধরবে তো? কেন ধরবে না? আপনার রাউটার, আপনার মোবাইল, আপনার পাসওয়ার্ড ধরবে না কেন? জোর করে ধরাবো নাকি? জি না, ওটার একটা রেঞ্জ আছে। ঠিক কিনা? ভালো করে জেনে রাখবেন, ওয়াজ আপনি নানান ভাবে শুনতে পারেন, কিন্তু আপনি যখন এই সামিয়ানার নিচে চলে আসেন, ওয়াজের মাহফিলে আসেন, নবীজির ভাষায় মাজালিসুজ জিকিরে আছেন, ওইটা আল্লাহর রহমতের ওয়াইফাই জোন। আপনার মন চায় না, তারপরে জোর করে বসে থাকেন, আল্লাহর ফেরেশতা আপনার হয়ে আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করে। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দাকে মাফ করে দেন, এটা এত সহজ ময়দান নয়। মন এমনি আনসান করে না, মন এমনি উঠে যেতে চায় না, কারণ শয়তান চায় না যে আল্লাহর গোলামদেরকে আল্লাহ মাফ করে দেন, ও তো চাবেই জাহান্নামে নিয়ে যেতে, আর আল্লাহ বান্দাকে এই জায়গায় মাফ করে দিতে চান। ঠিক কিনা? কিন্তু আমাদের আকর্ষণ নাই, কত কিছুতে আমরা সময় পার করে দেই। ওয়াজের মাহফিলে, ঘরে ঘরে ওয়াজ, পাড়ায় পাড়ায় ওয়াজ, প্রতিদিন ওয়াজ, বাপরে কি উনি কামাই করে ফেলছে। আপনি একদিনে যে পরিমাণ মোবাইল চাপছেন, ওই পরিমাণ 1 সপ্তাহে ওয়াজ শোনেন নাই। কথা বলেন, কথা বলেন, হিসাব মিলান আপনি প্রিয় ভাইরা। অতএব এই কোরআনুল কারীম যদি শুনতে আসি, তাহলে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে উপকার আছে, আর যদি না আসি তাহলে আল্লাহর কাছে ওই দিন যাওয়ার পরে ধরা খাওয়া লাগবে। আল্লাহ কি বলছেন খেয়াল করেন,
কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন ওয়ালাউ তারা ইযু কিফু আলান নার, ও আমার হাবিব, বান্দাদেরকে যখন হাসরের ময়দানে হিসাব কমপ্লিট করে দেওয়া হবে, হিসাব কমপ্লিট করার পরে যখন বান্দাগুলা জাহান্নামের সামনে যে দাঁড়ায় যাবে, ইযু কিফু আলান নার, আল্লাহ বলছেন যেই না জাহান্নামের সামনে দাঁড়াবে ওই দিন তারা বুঝে ফেলবে এখন তো আমাদেরকে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। আল্লাহ বলছেন সাথে সাথে জাহান্নামকে দেখার পরে ওই মানুষগুলো আল্লাহর কাছে বলতে শুরু করবে, কি বলবে জানো নাকি? আল্লাহ বলছেন ফাকালু ইয়া লাইতানা, সাথে সাথে বলবে হায় আফসোস, হায় আফসোস। ফেরেশতারা বলবে কিসের আফসোস তোদের আবার, আজকের দিনে আবার কেন আফসোস করিস? ওরা বলতে শুরু করবে নুরাদ্দু, একবার যদি সুযোগ পাইতাম আমরা তাহলে আমরা দুনিয়ায় ব্যাক করে যাইতাম। ফেরেশতারা তাদেরকে বলবে ব্যাক কলের দল, দুনিয়ার থেকেই তো এখানে আসিস, আবার কেন দুনিয়ায় যেতে চাস? দুনিয়ার থেকে আসার পরেই তো এখানে তোকে হাজির করা হয়েছে, কেন আবার দুনিয়ায় যেতে চাস? সাথে সাথে তারা বলতে শুরু করবে ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, আমরা এমনি এমনি দুনিয়ায় যেতে চাই না, আমরা জাহান্নাম দেখে বুঝে ফেলছি জাহান্নাম সত্য, এর ভয়াবহতা কত। আমরা যদি একবার এবার দুনিয়ায় যেতাম, আমরা ওয়াদা করতেছি আমরা আর কখনো আয়াত আল্লাহর অস্বীকার করতাম না। কুমিল্লার মানুষ একটু জবান খুলে দিয়ে উত্তর দেন তো, একবার যদি মৃত্যু নামক যানবাহন আপনার বাড়ির সামনে এসে যায় আর ওই যানবাহনে চড়ে যদি আপনি পরকাল নামক জিন্দেগিতে চলে যান, ওই পরকালে যাওয়ার পরে হিসাব ফায়সালা করার পরে আপনার কি দুনিয়াতে ফেরত আসার কোনো সুযোগ আছে? কথা বলেন আছে নাকি? আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা বলতে শুরু করবে ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আমার রব্বুল আলামিন বলছেন তারা দুইটা কথা বলবে, কেন তোমরা দুনিয়ায় যেতে চাও? দুনিয়ায় তো ছিলে, আবার কেন দুনিয়ায় আসতে চাও? এক নম্বরে তারা বলবে আল্লাহ এবার যদি দুনিয়ায় ফেরত যাই ওয়াদা করলাম আমরা আর তোমার কোনো আয়াত অস্বীকার করব না, আর দুই নম্বর ওয়াদা করলাম ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আমরা এবার গেলে পাক্কা পাক্কা ইমানদার হয়ে আমরা আসব। বুঝে থাকলে এবার বলেন ভালো করে ঠান্ডা মাথায়, তাহলে হাসরের ময়দানে জাহান্নামের সামনে দাঁড়ায়া যারা দুনিয়ায় ফেরত আসতে যাবে, দুনিয়ায় ফেরত আসার কারণ কয়টা? কথা বলেন না কয়টা? এক নম্বরে আল্লাহর আয়াত আমরা অস্বীকার করব না, দুই নম্বরে আমরা প্রকৃত ইমানদার হয়ে এরপরে আসব। তার মানে বোঝা যায় দুনিয়াতে আপনার দুইটা ল্যাকিংস আছে। এক নম্বরে আপনি কৌশলে অপকৌশলে বুঝে না বুঝে আপনি আল্লাহর আয়াত অস্বীকার করে গেছেন। কথা বলেন। কিন্তু এখানে কোনো একটা বাপের বেটা থাকলে একটু হাত তোলেন যে হুজুর আমি আল্লাহর আয়াত অস্বীকার করি, আমি আল্লাহর আয়াত মানি না। কেউ আছেন এখানে? বুঝে থাকেন কথা, কিন্তু আমার ঠান্ডা মাথায় বোঝানোর জন্য বলছে, আগে ভালো করে কথা বোঝেন। আমরা এখানে একজনও বলতেছি না যে আমরা আল্লাহর আয়াত অস্বীকার করি, কিন্তু একটু হিসাব যদি মিলাই তাইলে আমরা দেখব আমরা বুঝে না বুঝে আল্লাহর আয়াত অস্বীকার করে থাকি, ঠিক না? সবচেয়ে সিম্পল উদাহরণ, যার থেকে আর সিম্পল কোনো উদাহরণ হয় না। কোন একজন লোককে আপনি বলেছেন ও ভাই আপনি নামাজ পড়েন, হ্যাঁ নামাজের ইসলাম পছন্দ, রোজার ইসলাম পছন্দ, যাকাতের ইসলাম পছন্দ, মাঝে মাঝে উমরার ইসলাম পছন্দ, হজের ইসলাম পছন্দ, কিন্তু তারে বলছেন এই দেশের টাকাগুলা বিদেশে পাচার হয়ে গেল, ব্যাংকগুলাকে হলিলুট করে ফেলল, রাস্তাগুলা যেমনি বানানোর কথা ছিল ফাঁকি মারলো, রাস্তার টাকা খাইয়ে ফেললো। এই চোরগুলা যদি ধরা পড়ে, আসেন আমরা এই চোরগুলাকে ধরে আল্লাহর দেওয়া আইনে বিচার করি। আপনি বলতেছেন ঠিক, কিন্তু অনেক লোক আছে বলবে ভাই কি উল্টাপাল্টা কথা বলেন, সাইফুল্লাহ ভাইকে তো মনে করছিলাম কোন দলীয় বক্তা না, এখন দেখে উনি দলের কথা বলে। আল্লাহর আইনের কথা বললে আপনি দল খোঁজেন, অথচ আপনি নামাজি হাজি, এরকম মুসলমান আছে কিনা? আল্লাহর কাছে যাওয়ার পর আপনি বলবেন
ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু, একবার আমাকে ফেরত পাঠান। কেন ফেরত পাঠাবো? ওই দুনিয়ার থেকেই তো তুমি আসলে। বলবে আল্লাহ তোমার কাছে জানাতে চাই, ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, আমি অনেক আয়াত আল্লাহর অস্বীকার করে আসি, এবার গেলে আমি আল্লাহর আয়াত অস্বীকার করব না। তার মানে বোঝা যায় আপনার মাথায় কাজ করুক বা না করুক, আপনার ব্রেনে ধরুক বা না ধরুক, আপনাকে স্বীকার করতে হবে আল্লাহর বিধানের উপরে কোনো বিধান নাই। ঠিক না? আপনি বললেও ঠিক, আপনি বললেও ঠিক, না বললেও ঠিক, ঠিক না? আপনি মানেন চাই না মানেন তাতে কি যায় আসে? এই জন্য প্রিয় ভাইয়েরা, 1 নম্বর বুঝতে হবে যে আল্লাহর আয়াত কোনোটা যেন আমার দ্বারা অস্বীকারীর মধ্যে আমি না চলে যাই। আর 2 নম্বর, ওয়ানাকুনা মিনাল মুমিনিন, আমি যেন আল্লাহর কাছে পূর্ণ মুমিন হিসেবে যেতে পারি। এই মাহফিলগুলা খেলতামাশার মাহফিল নয়, এই মাহফিলগুলা এই বুঝ অর্জন করার জন্য কার্যকর প্রতিষ্ঠান। ঠিক না? কতবার আমি বলেছি